আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর একটু মিষ্টি খেতে অনেক দিনের অভিলাষ। পয়সা তো নেই, তাই খলিফা যা আনেন তা থেকে একটু একটু করে বাঁচিয়ে বাঁচিয়ে কষ্ট করে করে কিছু পয়সা জুগিয়ে একদিন মিষ্টি আনবেন। খলিফাকে বললেন, একটু মিষ্টি আনো। আল্লাহর নীতিতে বিশ্বাসী খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, এ বাড়তি পয়সাটুকু তুমি কোথায় পেয়েছো? স্ত্রী বললেন, প্রতিদিন তুমি যা আনো তা থেকে একটু করে বাঁচিয়ে বাঁচিয়ে এইটুকু রাখলাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, সর্বনাশ! তাহলে তো বোঝা গেল রাষ্ট্রকর্ম থেকে আমার এতটুকু না হলেও তো চলে। আজ থেকে আমি এতটুকু নেব না। আর ওই বাড়তি টাকাগুলো তিনি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দিলেন। রাজনীতি আল্লাহর হলে রাজনীতিকরা কেমন হয়, রাষ্ট্রপতিরা কেমন হয়, এই ঘটনা হলো সেটার একটা নমুনা। ইমাম গাজ্জালি একবার একটা গল্প বলেছিলেন। এক ব্যক্তি জঙ্গলে হাঁটছিলেন, হঠাৎ দেখলেন এক সিংহ তার পিছু নিয়েছে। তিনি প্রাণ ভয়ে দৌড়তে লাগলেন। কিছু দূর গিয়ে একটি পানিহীন কুয়া দেখতে পেলেন। তিনি চোখ বন্ধ করে দিলেন ঝাঁপ। পড়তে পড়তে তিনি একটি ঝুলন্ত দড়ি দেখে তা খপ করে ধরে ফেললেন এবং ওই অবস্থায় ঝুলে রইলেন। ওপরে চেয়ে দেখলেন কুয়ার মুখে সিংহটি তাকে খাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নিচে চেয়ে দেখলেন বিশাল এক সাপ তার নিচে নামার অপেক্ষায় চেয়ে আছে। বিপদের ওপর আরও বিপদ হিসাবে তিনি দেখতে পেলেন একটি সাদা আর একটি কালো ইঁদুর তার দড়িটি কামড়ে ছিঁড়ে ফেলতে চাইছে। এমন হিমশিম অবস্থায় কি করবেন? যখন তিনি বুঝতে পারছিলেন না, তখন হঠাৎ তার সামনে কুয়ার সাথে লাগোয়া গাছে একটা মৌচাক দেখতে পেলেন। তিনি কি মনে করে সেই মৌচাকের মধুতে আঙুল ডুবিয়ে তা চেটে দেখলেন। সেই মধুর মিষ্টতা এতই বেশি ছিল যে তিনি কিছু মুহূর্তের জন্য ওপরের গর্জনরত সিংহ, নিচের হাঁ করে থাকা সাপ আর দড়ি কাটা ইঁদুরদের কথা ভুলে গেলেন। ফলে তার বিপদ অবশ্যম্ভাবী হয়ে দাঁড়ালো। ইমাম গাজ্জালি এই গল্পের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, এই সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু, যে সর্বক্ষণ আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে। সেই সাপটি হচ্ছে কবর, যা আমাদের অপেক্ষায় আছে। দড়িটি হচ্ছে আমাদের জীবন, যাকে আশ্রয় করেই বেঁচে থাকা। সাদা ইঁদুর হলো দিন আর কালো ইঁদুর হলো রাত, যারা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবনের আয়ু কমিয়ে দিয়ে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। আর সেই মৌচাক হলো দুনিয়া, যার সামান্য মিষ্টতা পরখ করে দেখতে গেলেও আমাদের এই চতুর্মুখী ভয়ানক বিপদের কথা ভুলে যাওয়াটা বাধ্য। এক ব্যক্তি এসে সুফয়ান আস-সাওয়ারিকে জিজ্ঞাসা করল, আমি হৃদয়ের ব্যাধিতে ভুগছি, আমাকে কোনো প্রতিষেধক দিন। সুফয়ান বললেন, তুমি ইখলাসের শেকড়, সবরের পাতা ও বিনম্রতার রস জোগাড় করো। এরপর এগুলোকে তাকওয়ার পাত্রে রাখো। এখন এতে আল্লাহভীতির জল ঢালো এবং পাপের অনুশোচনার যে আগুন তাতে গরম করো। এবার একে আল্লাহর সদা উপস্থিতির ব্যাপারে যে সচেতনতা, সেটার ছাঁকনি দিয়ে ছেঁকে নাও। অতপর একে সত্যবাদিতার মুঠি দিয়ে তোলো এবং ক্ষমা ভিক্ষার পেয়ালা দিয়ে পান করো। ধর্মপরায়ণতা দিয়ে এবার অজু করে নাও এবং হিংসে ও লোভ থেকে দূরে থাকো। আল্লাহ চান তো তুমি অন্তরের ব্যাধি থেকে মুক্তি পাবে। একদিন আলেকজান্দ্রিয়ার খ্রিস্টান পল্লীতে হইচই পড়ে গেল। কেউ একজন গতরাতে যীশুখ্রিস্টের প্রস্তর নির্মিত প্রতিমূর্তির নাক ভেঙে দিয়েছে। খ্রিস্টান উত্তেজিত হয়ে উঠেছে। তারা ধরে নিল যে এটা একমাত্র মুসলমানদেরই কাজ। খ্রিস্টান নেতারা মুসলিম সেনাপতি আমরের কাছে এলো বিচার ও অন্যায় কাজের প্রতিশোধ দাবি করতে। আমর সব শুনলেন, শুনে অত্যন্ত দুঃখিত হলেন। ক্ষতিপূরণ স্বরূপ তিনি প্রতিমূর্তিটি সম্পূর্ণ নতুন করে তৈরি করে দিতে চাইলেন। কিন্তু খ্রিস্টান নেতাদের প্রতিশোধ নেবার বাসনা ছিল অন্যরূপ। তাদের সংকল্প প্রকাশ করে একজন খ্রিস্টান নেতা বলল, যীশুখ্রিস্টকে আমরা আল্লাহর পুত্র বলে মনে করি। তার প্রতিমূর্তি এরূপ অপমান হওয়াতে আমরা অত্যন্ত আঘাত পেয়েছি। অর্থ এর যথেষ্ট ক্ষতিপূরণ নয়। আমরা চাই আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিমূর্তি তৈরি করে ঠিক অমনিভাবে অসম্মান করি। এ কথা শুনে বারুদের মতো জ্বলে উঠলেন আমর রাদিয়াল্লাহু আনহু। ভীষণ ক্রোধে মুখমণ্ডল উদ্দীপ্ত হয়ে উঠল।
কিছুক্ষণ নীরব থেকে নিজেকে সংযত করে নিয়ে তিনি খ্রিস্টান বিশপকে লক্ষ্য করে বললেন, আমার অনুরোধ এ প্রস্তাব ছাড়া অন্য যে কোনো প্রস্তাব করুন, আমি তাতে রাজি আছি। আমাদের যে কোনো একজনের নাক কেটে আমি আপনাদের দিতে প্রস্তুত, যার নাক আপনারা চান। খ্রিস্টান নেতারাও সকলেই এ প্রস্তাবে সম্মত হলো। পরদিন খ্রিস্টান ও মুসলমান বিরাট এক ময়দানে জমায়েত হলো। মিশরের শাসক সেনাপতি আমর রাদিয়াল্লাহু আনহু সবার সামনে হাজির হয়ে বিশপকে বললেন, এদেশ শাসনের দায়িত্ব আমার। যে অপমান আপনাদের তাতে আমার শাসন দুর্বলতাই প্রকাশ পেয়েছে, তাই তরবারি গ্রহণ করুন এবং আপনি আমার নাসিকা ছেদন করুন। এ কথা বলেই তিনি বিশপকে একখানি তীক্ষ্ণধার তরবারি হাতে দিলেন। জনতা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, খ্রিস্টানরা স্তম্ভিত, চারিদিকে থমথমে ভাব। সেই নীরবতায় নিঃশ্বাসের শব্দ করতেও যেন ভয় হয়। সহসা সেই নীরবতা ভঙ্গ করে একজন মুসলিম সৈন্য এলো, চিৎকার করে বলল, আমিই দোষী, সিপাহ সালারের কোনো দোষ নেই, আমি মূর্তির নাসিকা কর্তন করেছি, এইটা আমার হাতেই আছে। সৈন্যটি এগিয়ে এসে বিশপের তরবারির নিচে নিজের নাসিকা পেতে দিল। স্তম্ভিত বিশপ, নির্বাক সকলে। বিশপের অন্তরাত্মা রোমাঞ্চিত হয়ে উঠল। তরবারি ছুঁড়ে ফেলে দিয়ে বিশপ বললেন, ধন্য সেনাপতি, ধন্য এই বীর সৈনিক, আর ধন্য আপনাদের সেই মোহাম্মদ যার মহান আদর্শে আপনাদের মতো মহৎ, উদার, নির্ভীক ও শক্তিমান ব্যক্তি গড়ে উঠেছে। যীশুখ্রিস্টের প্রতিমূর্তির অসম্মান করা অন্যায় হয়েছে, সন্দেহ নেই, কিন্তু তার চাইতে অন্যায় হবে যদি আজ আমি এই সুন্দর ও জীবন্ত দেহের অঙ্গহানি করি। সেই মহান আদর্শ নবীকেও আমার সালাম জানাই।